আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আজকে ফন্ট ফেস কী করে ড্রয়িং করতে হয় ক্যারেক্টার, সেটা আমরা শিখিয়েছি। আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে 3/4 সাইড, খুব ইম্পর্টেন্ট সাইড। ঠিক আছে, 3/4 সাইড ফন্ট ফেস যদি আপনারা না বেশি ইউজ করেন, তাও আপনাদের 3/4 সাইড বেশি ইউজ করতেই হবে। কারণ 3/4 সাইড হচ্ছে এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা বেশি বেশি লাগে কাজে। ঠিক আছে, কারণ এই অ্যাঙ্গেল যেটা আছে, এই অ্যাঙ্গেলটা মানে এই 3/4 সাইড বলে, যেটাকে 3/4 সাইড আমি বলেছিলাম প্রথম ক্লাসে। 3/4 সাইড মানে হচ্ছে এই যে কানটা যেটা আছে সেটা একটা কান দেখা যাবে যে কোনো একদিকের, মানে এই এটা হচ্ছে যদি বাঁদিকে বাঁদিকে করে দেন, করে যদি দেন তাহলে একটা কান, আর ডান দিকে করলে একটা কান দেখা যাবে। ঠিক আছে, এইটা যদি একটা এঁকে দেন তাহলেই এই জিনিসটা হরাইজন্টাল, যখন আমরা আবার অ্যানিমেশন করার টাইমে আবার এরকম করে দেওয়া যাবে। মানে আপনারা একবারই আঁকবেন, এটা একবারই আঁকবেন, এইটা আঁকার দরকার লাগবে না। একটা আঁকলেই সেটাকে এইভাবে ডবল করে ইউজ করা যাবে। ঠিক আছে, এটা এই সাইডে করে দেওয়া যাবে। তো এটা হচ্ছে খুব মেন ক্যারেক্টারের এই যে ফেসটা, মানে এখানে যে আমি যদি দেখাই, এই যে পার্টটা আছে, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট পার্ট। 3/4 সাইড আজকে ড্রয়িং করানো শেখানো হবে। ঠিক আছে, 3/4 সাইড মানে এই যে এই ফেসটাকে বলা হচ্ছে। প্রথম দিনকে ফ্রন্ট ফেস ড্রয়িং করা শেখানো হয়েছে। এইবারে যেটা হবে 3/4 সাইড কীভাবে ড্র করতে হবে সেইটা শেখাতে হবে আজকে। ঠিক আছে, কারণ 3/4 সাইড খুব ইম্পর্টেন্ট সাইড। এই সাইডটা বেশিরভাগ অ্যানিমেশনের ক্ষেত্রে লাগে। তোমরা যখন ইউটিউব চ্যানেলে কোনো কার্টুন দেখবে, দেখবে 3/4 সাইডটা বেশি ইউজ হচ্ছে। ঠিক আছে, তো এটা খুব মেন ক্যারেক্টারের ডিজাইন করতে হবে। তো এইটা আজকে 3/4 সাইড ড্রয়িং করা দেখাবো, খুব ইজি, বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি আমরা শিখবো। ঠিক আছে, তাহলে আমরা ফ্রন্ট ফেস যেটা হয়েছে এটা আমার হয়ে গেছে রেডি। এটাকে আমি একটা সাইডে করব। এইবার আমরা 3/4 সাইডটা ড্র করব। তার আগে আমরা কি করব, তার আগে আমরা একটা সাইড করে নেব। হ্যালো, হ্যাঁ, জয়েন করো। হ্যালো, হ্যাঁ। তো যাই হোক, 3/4 সাইডটা আমরা ড্রয়িং করা স্টার্ট করব। তার আগে এইটাকে আমরা আগে একটা সিম্বলের মধ্যে ভেতরে ঢুকবো, তারপরে ওটা ড্রয়িং করব। ঠিক আছে, আমরা এখানে এরম একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিচ্ছি, করে এটাকে F8 মেরে এটাকে সিম্বল করে নিচ্ছি। এখানে লিখে দিতে পারি 3/4 সাইড, ভিউ, এন্টার মেরে এর ভেতরে ঢুকবো, তবে এটাকে ডিলিট করে দেবো। ঠিক আছে, করে দেওয়ার পর এখানে আজকে 3/4 সাইড ড্রয়িংটা দেখাবো। প্রথমে এটাকে Ctrl+X Ctrl+C কপি করে নেব। ঠিক আছে, করে নেওয়ার পর একটা রেক্ট্যাঙ্গেল, এই যে 3/4 সাইড হচ্ছে এইটা। ঠিক আছে, এবার ভি টিপে এটাকে F8 করে নেব। এখানে 3/4 সাইড নাম দিয়ে দেবো, সিম্বল করে নিচ্ছে এটা। ঠিক আছে, ভিউ লিখে দিচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট, মানে 3/4 সাইডটা যখন তোমরা অ্যানিমেশন করবে এটা খুব কাজের, মানে অ্যানিমেশনে এইটাই বেশি ইউজ হয়, এটা মানে বেশি তোমাদের কাজে লাগবে। তো 3/4 সাইডটা ভালো করে দেখে নাও। আর আগের দিনে যেইটা দেখিয়েছিলাম ফন্ট ভিউ, ওটা আমাকে কিন্তু করে দেখাবে সবাই। এই যে ফন্ট ভিউ যেটা করেছিলাম এটা কিন্তু করে দেখাবে, ফন্ট ভিউটা করে দেখাবে। এই সাইডটা ড্র করবো এবার আমরা। এবার কি করবো, ফার্স্টে তোমাদের দেখিয়েছিলাম সবগুলো টুলসে ব্যবহার দেখিয়েছি। ঠিক আছে, আমি আবার ওয়াই টুল নিচ্ছি, নিয়ে এবার করা স্টার্ট করছি। এখানে 0.6 দিয়ে দিচ্ছি।
এটাকে 0.6 করে দেবে, ঠিক আছে, স্ট্রোক লাইনটা। এবার ড্রয়িং করা স্টার্ট কর 3/4 সাইড। তাহলে ফ্রন্ট ভিউটা যেমন ছিল সেইভাবে আমাদের 3/4 সাইডটাও করতে হবে। এরকম একটা দাগ, এইটা হচ্ছে ওয়াই যে পেন ব্রাশ টুল আছে, ওটা আমি সবসময় সাজেস্ট করবো এইটা দিয়ে ড্রয়িং করতে পারো। কেন বলো তো, এইটা তোমরা যদি একটা মিডিয়াম ভুলও যদি মানে লাইন টানো, সেটাও ঠিক করে দেবে অটোমেটিক, ঠিক আছে, খুব সুবিধা হবে তাতে। তার আগে একটা কাজ করব, ভি টিপে প্রথমে ফ্রন্ট ভিউটাকে কপি করে এর মধ্যে নিয়ে আসবো, কারণ আমাদের তো একই রকম আঁকতে হবে, আলাদা করলে হবে না, দেন ওই জন্য শিফট কন্ট্রোল ভি মারবো, এটাকে এখানে নিয়ে চলে আসবো। পুরো সেমই লাগবে দেখতে, এই যে যেমন আছে পার্টটা সেইভাবে। আরেকটা জিনিস আমি শিখিয়ে দেবো, এটার করলে আরো বেটার হবে। তাহলে এটা আমি এরকম রেখেছি, আর এই জায়গাটা আমি এরকম ভাবে কার্ভ করেছি, তাহলে আমি এইভাবে কার্ভ করে দেবো, ওয়াই টিপে এইভাবে কার্ভ করে দেবো। তোমরা একটাও করতে পারো, এই ভি টিপবে, টিপে এইটা থেকে কন্ট্রোল এই জায়গাটা পুরো কপি করে নেবে, বা এইটাকে কপি করবে, কন্ট্রোল সি কপি করে নেবে, করে এই জায়গাটা শিফট কন্ট্রোল ভি মারবে, তাহলে ওই জায়গাটা চলে আসবে, ঠিক আছে। এটাকে ধরে এই যে পার্টটা যেটা আছে এটাকে নিয়ে এসে এখানে দিয়ে দেবে। পুরো অ্যাঙ্গেলটা একদম পারফেক্ট হয়ে যাবে, ওর মতোই দেখতে সেম লাগবে, কারণ তোমাদের তো ম্যাচিং করতে হবে ফ্রন্ট ভিউর সাথে এই সাইডটা, তাহলে ভালো লাগবে, নাহলে ভালো লাগবে না। এবার এটাকে আমি একটুখানি এরকম কার্ভ করে দিচ্ছি, এইটাকে ধরে এইভাবে দিয়ে দিলাম, হয়ে গেল। খুব ইজি হবে, একটা ভিউ তৈরি করে নিলে আরেকটা ভিউ খুব ইজি হয়ে যাবে। এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। যে যেটা বুঝবে না আমাকে কিন্তু বলবে, চুপচাপ থাকবে না, কারণ তাহলে তোমাদের ক্লিয়ার হবে না, কিন্তু বলে রাখলাম। হয়ে গেল, এগুলোকে লক করে দাও, ঠিক আছে। যার মধ্যে যেই লেয়ারে কাজ করবে সেইটা আমি লক করছি না, ঠিক আছে। এগুলোকে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই যে বিজি, এটা ব্যাকগ্রাউন্ডটা বিজি বলে লিখেও দিতে পারো, মানে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। এটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এই যে এটা ব্যাকগ্রাউন্ড, এখানে আমি লিখে দিচ্ছি বিজি ব্যাকগ্রাউন্ড লিখে দেয় শর্ট ফর্ম, ঠিক আছে। এটাকে লক করে দাও, এটা হচ্ছে তোমার 3/4 সাইড ভিউ, 3/4 সাইড, ঠিক আছে, ভিউ। ওকে, এবার আমরা কি করব, এই যে পার্টটা যেটা আছে, সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। ঠিক আছে, এবার এইখান থেকে ধরে একটু এই করে দিয়ে জাস্ট অ্যাডজাস্ট করে দেবে, ঠিক আছে। এটাকে আর বেশি ঘাটাঘাটি করবে না, কারণ এর মতো সেম দেখতে দেখতে করতে হবে, ঠিক আছে, তাই জন্য বললাম। এবার কি করবে দেখো, আরো এবার এই জিনিসটা যাবে, এই যে পার্টটা যেটা আছে, কন্ট্রোল সি কপি করবে, এবার শিফট কন্ট্রোল ভি মারবে, করে এই পার্টটাকে নিয়ে আসবে, নিয়ে এসে এর মধ্যে করে দেবে জয়েন। এই যে জয়েন করে দিলাম, এইবার কি করবে, এই পার্টটা যেটা আছে এটাকে একটু সরিয়ে দিলাম, কারণ এটার অ্যাঙ্গেলে নিয়ে আসতে হবে। এটাকে ধরবে, এবার এই যে কোণে নিয়ে যাবে, শিফট কন্ট্রোল ভি মারবো, আবার চলে আসবে এই জায়গাটা, একটু এরকম করে দিলাম। এবার এই পার্টটাকে ধরে এটাকে এখানে নিয়ে আসবে, এটার সাথে জয়েন করে দেবে,
ঠিক আছে, এটা দেখে নেবে একবার। দেখে নেওয়ার পর এটাকে আমি একটু তুলে দিলাম, এটাকে ধরে এটাকে জয়েন করে দিলাম। ঠিক আছে, একদম হয়ে গেল। আর একটা তোমরা কোথাও শিফট অল্ট আর টিপে নিতে পারো, এই রুলারটা দিয়ে দেবে, তাহলেও একটা সুবিধা হবে, তাহলে বুঝতে পারবে কতটা তোমাকে করতে হবে। ঠিক আছে, এবার এটাকে করে এটাকে আমি কিবোর্ডে দেখবে শিফট টিপে একটা ডাউন অ্যারো অপশান আছে, ঠিক আছে, যেখানে 1 2 3 আছে তার অপোজিটে। ঠিক আছে, ওটাকে ধরে এইভাবে তুলে দেবে। ঠিক আছে, এবার দেখো এই জায়গাটা একটু ইয়ে আছে, এই জায়গাটাকে আমি ধরে কিউ টিপে একটুখানি শিফট অল টিপে এটাকে একটু ছোট করে দিলাম এইভাবে। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো হয়ে গেল একদম ফেস। এবার ফেস তৈরি হয়ে গেল। এবার কি করব, এর ভেতরে যাব। এর ভেতরে যাব, গিয়ে কি করব, এর কানটাকে নিয়ে নেব, কারণ একই রকম রাখতে হবে। তো কানটাকে কন্ট্রোল সি কপি করব। তোমরা চাইলে আমার কাছে আমি যেমন তোমাদের এই ফাইলটা দিয়ে দেবো, এখানে অনেক কিছু আছে, নো সারে আছে, এইগুলো তোমাদের প্রোভাইড করব। এগুলো তোমরা ওখানে চোখ নাক মুখ করার টাইমে এরকম দিয়ে দিতে পারো। আর এখানে অনেক আইস আছে, এইগুলো আমরা তৈরি করা আছে, এগুলো তোমাদের দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো, এগুলো তোমরা ইউজ করতে পারবে। ঠিক আছে, আগে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে, তাই জন্য আমি পুরো ড্রয়িংটা দেখিয়ে তারপরে এগুলো দেবো। এই হয়ে গেল। এবার কি করবে, এইটাকে কপি করলাম, কন্ট্রোল সি কপি। ও তার আগে এখানে একটা কাজ করি, এর মধ্যে বাকেট টুল নিয়ে কালার করে দিলাম, হয়ে গেল, কালার হয়ে গেল। এইবার এটাকে ডবল ক্লিক করে কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। ওকে, গ্রুপ করে দেওয়ার পর এবার এখানে শিফট কন্ট্রোল ভি, দেখো এই জিনিসটা চলে আসলো। এটাকে এনে এইটাকে কি করে এর মধ্যে দিতে হবে। এটা 3 4 সাইড, তাহলে আমাকে একটুখানি ছোট বড় করতে হবে এই জিনিসগুলোকে। কিভাবে করতে আমি দেখিয়ে দিচ্ছি। এবার কি করতে হবে, এখানে এইভাবে এই যে পার্টটা যেটা আছে সেই জায়গাটাকে আমাদের এটাকে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। ঠিক আছে, এইভাবে এর মধ্যে জয়েন করে দিতে হবে, তাহলে আরো এটাকে জয়েন করে দিলে এইটাকে জয়েন করে দিতে হবে। জয়েন করে দিয়ে ওয়াই টিপে এটাকে এ করবে, এটাকে একটু ধরে ধরে তোমাদের করতে হবে। ঠিক আছে, তোমরা চাইলে এমনি ড্রয়িংও করে নিতে পারো, আর এটা শর্ট একটা কাজ, তো এইভাবেও করে দিতে পারো, এইভাবে একটু জাস্ট এইভাবে করে দিলাম। ঠিক আছে, আর এই পাশটা আমি এবার ডিলিট করব। এবার আমি একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে দেখবে এই জিনিসগুলো যদি সিলেক্ট করো সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার আমার তো এই জিনিসটা লাগবে, আমি তো আমার এইটুকুনি পার্ট লাগবে না, তাহলে আমি কি করব, কিবোর্ড থেকে ওয়াই ক্লিক করে এই জায়গাটার দাগ টেনে দেবো একটা। ঠিক আছে, এবার দেখো, তোমরা দেখো এই জিনিসটা দেখতে পাচ্ছ না, তো এই জিনিসটা একটা জিনিস করবে, তাহলে তোমরা দেখতে পাবে এখানে যে একটা অপশান আছে, দেখবে এই যে অপশানটা একটা কালার আছে, এই জিনিসটাকে যদি তুমি ক্লোজ করে দাও তাহলে তোমরা দেখতে পাবে কোথায় কি তোমরা কাজ করেছো, কালারটা তাহলে দেখা যাবে না। এই যে দাগ টেনে দিয়েছি, এইবার কি করব, এই যে পার্টটা আছে এটা মানে অর্ধেক হয়ে গেল, এই যে এই দাগটা টানার জন্য এটা কি অর্ধেক হয়ে গেল। ঠিক আছে, এই যে এইটা অর্ধেক হয়ে গেল এইভাবে। ঠিক আছে, এইভাবে অর্ধেক হয়ে গেল এইভাবে।
এইভাবে অর্ধেক হয়ে গেল, ঠিক আছে। এইভাবে অর্ধেক হয়ে গেলে এইবার কি করতে হবে, এই জিনিসটাকে ধরে এবার আহ, ওই জিনিসটাকে আরো বেটার ভাবে এটাকে আরো করতে হবে, ঠিক আছে। তো এবার কি করতে হবে, এই যে পার্টটা আমার হয়ে গেল, এবার দেখো পুরো সেম টু সেমই লাগছে। এবার এই যে কানটা যেটা নিয়েছিলাম তার মধ্যে আবার যাব, কারণ তোমাদের ম্যাচিং করতে হবে, ঠিক আছে। ম্যাচিং না করলে ওটা দেখতে আবার ভালো লাগবে না। তোমরা চাইলে এই যে নো সাইডেও এইখান থেকেও নিতে পারো, নাকগুলো, নাক চোখ নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলবো আগে নিজে তৈরি করে নাও, নিজেরা যত ড্রয়িং করবে তত তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। কেন বলছি, কারণ অনেক সময় কি হবে, অনেক কিছু নিজেকে ড্র করতে হবে, তখন গিয়ে তোমার বেটার তুমি বুঝতে পারবে, কাজ হবে তাহলে। ওই জন্য আমি নিজেও কি করি, বারবার এই যতই থাক না কেন এইগুলো নিজেই ড্রয়িং করে নিই। যত ড্রয়িং করবে এই ড্রয়িংয়ের ওপর সেন্স আসবে, যত ড্রয়িং সেন্স আসবে অটোমেটিক তুমি অ্যানিমেশন করতে পারবে ভালো, ঠিক আছে। এটা তোমাদের দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, তাও চেষ্টা করো নিজেরা তৈরি করা, তাহলে আরও বেটার রেজাল্ট দেখতে পারবে। তো যাই হোক, এবার আমি দেখিয়ে দিচ্ছি। এবার নোজটা, এই কানটাকে আমরা ইয়ার, ঠিক আছে, এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি কপি করে এখানে নিয়ে আসবো, শিফট কন্ট্রোল ভি, এই যে নিয়ে আসবো, এবার এসে এখানে দিয়ে দেবো। এবার কিউ টিপবো, কিউ টিপে একটুখানি জাস্ট সেভ করে নেবো। এইভাবে নিয়ে ঠিক আছে। আর কানটাকে আরেকটু সুন্দর করার জন্য ওয়াই টিপে একটা কাজ করবে, এইভাবে দিয়ে দেবে একটা, একটু সরু করে দেবে 0 পয়েন্ট, এখানে তোমরা চাইলে 4 করে দিতে পারো বা 5 করে দিতে পারো, ঠিক আছে। এবার এখানে ক্লিক করে দেবে, আরো সরু হয়ে যাবে জিনিসটা এইভাবে। এটা 0.5 হয়নি, 0.5, 0.5 মানে হচ্ছে ছোট, ঠিক আছে, আর 5 মানে হচ্ছে কিন্তু অনেক বড়, ঠিক আছে, বলে রাখলাম, নাহলে আবার প্রবলেম হয়ে যাবে। এই এটাকে আমি ঠিক করে ওয়াই টিপে এটা আমি করে দিলাম। এখানে গিয়ে তোমরা একটা চাইলে এই জিনিসগুলো যেগুলো আছে একটু এদিক ওদিক করে দেবে, তাহলে আরো বেটার হয়ে যাবে জিনিসটা। স্মুথ আছে, ঠিক আছে। ইং চাইলে, স্ট্রেট চাইলে এটা করে দেবে, আর ইং যদি চাও তাহলে এরকম হয়ে যাবে, ঠিক আছে। আমি এটা নিয়ে নিলাম। এগুলো নিজেরা একটুখানি যখন করবে এগুলো এদিক ওদিক করে চেঞ্জ করবে, তাহলে ওয়াই, কিবোর্ড থেকে ওয়াই টিপলে পেন বা পেন ব্রাশ টুল চলে আসবে। এইবার নিজের একটু এগুলোকে ঘাঁটবে, তার যত ঘাঁটবে তত শিখতে পারবে। এবার কি হলো, এটাকে ধরে একটু এইদিক ওদিক করে দিলাম। এবার এটাকে ধরে 0 পয়েন্ট আছে তো 5, এটাকে একটা কাজ করে একটুখানি, এটাকে যদি তোমরা ড্র্যাগ করো তাহলে একটু ছোট হতে থাকবে, এইভাবে দিয়ে দিলাম, ধরে এখানটা নিয়ে নিলাম। এটাকে একটু বড় করছি, এটা এতটা ঠিক আছে। এইগুলো আবার গ্রেডিয়েন্ট কালার দেওয়া শেখাবো, চিন্তা নেই। এগুলো আগে নর্মাল আমরা ড্রয়িং আগে ফার্স্টে করব, তারপরে গিয়ে গ্রেডিয়েন্ট ইউজ করব। এটাকে একটু বড় করি, ঠিক আছে, এরকম একটা করে দেবে।
এবার আই টিপে এইটার সাথে এটা জয়েন ঠিকঠাক করে কালারটা দিতে হবে, ঠিক আছে? কে টিপে এই কালারটা নিয়ে নেবে, তা জয়েন হয়ে গেল। এবার এর ভেতরে যাবে, এগুলো যখন একটুখানি এগুলোকে আস্তে আস্তে ধরে ধরে একটু ঠিক করে নেবে। যদি মনে হয় যে এগুলো এটা খারাপ লাগছে, সেই হিসাবে ঠিক করবে এইভাবে। এবার ওয়াই টিপে মাঝখানটা কেটে দেবে, তাহলে এটা আলাদা হয়ে যাবে, দুটো ভাগ হয়ে যাবে, এই যে। এবার এটা ডিলিট করে দেবে, এটাকে ডিলিট করে দেবে, এবার এটাকে ধরবে, এটাকেও ডিলিট করা যাবে এইভাবে। এই ছোটো ছোটো টেকনিকগুলো ইউজ করবে, তাহলে অ্যানিমেশনে আরও সুবিধা হয়ে যাবে, অ্যানিমেশন আরও ফাস্ট হয়ে যাবে এইভাবে। এগুলো প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে অটোমেটিক এইগুলো শিখে যাবে। এবার দেখ কানটার কালারটা মনে হচ্ছে একটুখানি আলাদা চেঞ্জ লাগছে, তো আমি এখানে ভেতরে যাব, শিফট কন্ট্রোল ভি মারবো, এটাকে ধরে এর থেকে পিক করব কালারটা। এবার দেখো মনে হচ্ছে ঠিক আছে, এবার কন্ট্রোল এক্স মেরে কেটে দেবো, এবার ঠিক আছে। আগে কানটা একটু অন্যরকম লাগছিল, এটা চাইলে একটু তোমরা ডার্ক করতে পারো কান, ঠিক আছে? এর মধ্যে গিয়ে একটু সামান্য হালকা একটু এরকম ডার্ক করে দেবে, তাহলে আলাদা একটু হলেও করতে পারো এইভাবে, ঠিক আছে? এবার ভেতরে যাবে, এইটাকে ধরে একটুখানি বাড়িয়ে দেবে, ঠিক আছে? এইভাবে। ওয়াই টিপে আর একটুখানি একটা দাগ করে দিই এখানে, তাহলে আরো বেটার হবে। ঠিক আছে, এইভাবে জিনিসটা করতে হবে। এটাকে আমি কন্ট্রোল জি মারবো, এইটাকেও সিলেক্ট করতে হবে, এতটা আছে, ঠিক আছে। এইগুলোকে কেটে দিয়ে আগে ফার্স্টে। ঠিক আছে, এইবার এটাকে আমি অন করে দিলাম, চলে আসলো। এবার কন্ট্রোল জি মেরে দিচ্ছি, এগুলোকে সবসময় গ্রুপ করবে কিন্তু, যদি গ্রুপ না করো তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। কারণ যখন আমরা এটাকে অ্যানিমেশন করব না, তখন বোন টুল দিয়ে এটাকে ঠিক করার টাইমে তখন কিন্তু প্রবলেম হবে, তখন অসুবিধা হয়ে যাবে, তখন আর ঠিক করতে পারবে না। তো আগে থেকে কন্ট্রোল জি টিপে গ্রুপ করে দেবে, গ্রুপ করে দিলে পরে অ্যানিমেশনের যখন মানে ওটাকে রিক করবে তখন কি সুবিধা হবে, এটাই আর কিছু না। অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, এটাকে আমি একটু আগে করে দিই। এটাকে আমি একটু আগে নিয়ে আসি এইভাবে। এটাকে স্যার জয়েন করে দিই, ডিলিট করে দিলাম, ডিলিট টিপলেই ডিলিট হয়ে যাবে, তারপর এটাকে ধরে এ করে দিই। এটাকে ধরে কিউ টিপে একটু ভেঙে নিই, এই জয়েন করে দিই। এটা অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক।
এটা অ্যারেঞ্জে যাবে সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক তখনই হবে যখন তুমি একটা লেয়ারের মধ্যে সব কিছু রাখবে, তখন গিয়ে কিন্তু সেন্ড টু ব্যাক হবে। অন্য লেয়ারে রেখে সেন্ড টু ব্যাক করলে কিন্তু হবে না, বলে রাখলাম, ঠিক আছে। এর অ্যারেঞ্জে গিয়ে এবার দেখো এই যে ফেস যেটা আছে, ফেসের আগে করবে কিন্তু চুলের পরে করবে। তাহলে কি করতে হবে, অ্যারেঞ্জ এর মধ্যে যাবে কানে, ভাই, অ্যারেঞ্জে যাবে। 1 মিনিট একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন। লেয়ার মানে কোনটাকে বোঝাচ্ছেন? লেয়ার হচ্ছে এইটাকে লেয়ার বলে, এটা লেয়ার। এই যে গ্রিন কালারের যেটা বর্ডার দেয়া আছে। না, এই যে দেখুন ব্লু কালারের যে বর্ডারটা দেওয়া আছে এটাকে লেয়ার বলে, ঠিক আছে। হ্যাঁ। এবার ধরুন যে লেয়ারটা আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে যদি প্রবলেম হচ্ছে, মানে ধরুন যে এইটা একটা লেয়ার 5, ঠিক আছে। আমি একটা লেয়ার নিলাম, এই ধরুন যে এই প্লাসে ক্লিক করলে একটা নিউ লেয়ার চলে আসবে, ঠিক আছে। করে আমি এখানে একটা কোনো কিছু এটা রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা জিনিস ড্র করলাম, ঠিক আছে। এইটা একটা লেয়ারে আছে, এটা হচ্ছে লেয়ার 6-এ আছে, ঠিক আছে। এরপরে আমি আরেকটা লেয়ার নেব, ঠিক আছে। এর মধ্যে একটা সার্কেল আঁকবো, এইভাবে সার্কেল আঁকবো। এটাকে ভি টিপে এটাকে F8 করব, বা কন্ট্রোল G মেরে গ্রুপ করে দিচ্ছি, এটাকে কন্ট্রোল G মেরে গ্রুপ করে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি নাম দিতে পারি, এর মধ্যে ডবল ক্লিক করলে নাম চলে আসবে এর মধ্যে, মানে ডবল ক্লিক করলে নীল কালারের অপশন চলে আসবে, এটাকে কেটে দিতে পারেন। এখানে আমরা রাখছি রেক্ট্যাঙ্গেল বলে নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এই যে সার্কেলটা আছে, সার্কেলের লেয়ার দেখুন, সার্কেলে যখন আমি ক্লিক করবো সার্কেলের লেয়ারে ব্লু কালার চলে আসবে। আবার এর মধ্যে ক্লিক করলে রেক্ট্যাঙ্গেলে ব্লু কালার চলে আসবে। সার্কেলে ক্লিক করলাম, সার্কেলটা এই ঘরের মধ্যে আছে, লেয়ার 7-এর মধ্যে আছে। এখানে আমি নাম দিয়ে দিলাম সার্কেল, মানে গোলক, ঠিক আছে। এবার কি হচ্ছে, আমি যেটা বলছিলাম, ধরুন যে এই সার্কেলটার কালারটা আমি চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবেন। এই সার্কেলটা ধরুন যে এর ওপরে আমি দেবো, ঠিক আছে। এই যেটা এর ওপরে আছে, কেন ওপরে আছে, কারণ সার্কেলের যে ঘরটা আছে সেটা রেক্ট্যাঙ্গেলের ওপরে আছে, তাই জন্য। ওকে। এবার ধরুন যে আমি সার্কেলটাকে রেক্ট্যাঙ্গেলের পেছনে দেবো, তাহলে কি হবে, এই যে লেয়ারটা যেটা আছে, এই যে ঘরটা আছে সার্কেলের, সার্কেলটাকে কি করব, রেক্ট্যাঙ্গেলের নিচে নিয়ে চলে আসবো। তাহলে কি হবে, সার্কেলটা রেক্ট্যাঙ্গেলের পিছন দিকে চলে আসবে। এইটুকুনি ক্লিয়ার হয়েছে? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ। এবার ধরুন যে এবার লেয়ারের মধ্যে এটা হয়ে গেল, লেয়ারের কাজ, ঠিক আছে। এবার ধরুন যে আমি একটা লেয়ারের মধ্যে এখন গিয়ে যদি আমরা অ্যারেঞ্জে গিয়ে, মানে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করি, এখন কিন্তু হবে না সেই জিনিসটা, ঠিক আছে। মানে আপনি ব্যাক করতে পারবেন না, বা এখানে গিয়ে অ্যারেঞ্জে গিয়ে যদি এর মধ্যে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে যদি ব্রিং টু ফর্ম করেন, তাও এর কাজ হবে না। কেন কাজ হবে না? কারণ এই দুটো অবজেক্ট আলাদা আলাদা লেয়ারে চলে গেছে, এই জন্য কাজ হচ্ছে না। ওকে। এইটা কখন কাজ হবে, যখন আপনি এই যে সার্কেলটা রেক্ট্যাঙ্গেলটা একটা লেয়ারের মধ্যেই রাখবেন, তখন গিয়েই কাজ হবে। ক্লিয়ার? যেমন আমি দেখিয়ে দিচ্ছি, এটা তো এটাকে আপনাকে পেছনে নিয়ে আসতে গেলে মানে এটাকে উপরে উঠিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার ধরুন যে এইটাকে আমি কন্ট্রোল এক্স মানে হচ্ছে কাট কপি দুটোই হয়ে যায়, কেটেও যায় আর কপিও হয়ে যায়, ঠিক আছে। এই সার্কেলটাকে আমি ডিলিট করে দিলাম, রেক্ট্যাঙ্গেলের মধ্যেই শিফট কন্ট্রোল V মেরে পেস্ট করলাম, ঠিক আছে। এই যে রেক্ট্যাঙ্গেলটা একই ঘরে, রেক্ট্যাঙ্গেলের মধ্যেই সার্কেল এসে গেল, আর রেক্ট্যাঙ্গেলের মধ্যেই রেক্ট্যাঙ্গেলটাও আছে, ঠিক আছে। কন্ট্রোল Z মারলে আবার আন্ডু হয়ে গেল, মানে এটা আবার চলে আসবে। এইবার গিয়ে আমি যখন রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ব্যাক সেন্ড টু ব্যাক করব, তখন গিয়ে ব্যাক হবে। কেন হবে? কারণ এটা একটা লেয়ারের মধ্যেই দুটো অবজেক্ট আছে, এই জন্যেই এই অপশানটা কাজ হচ্ছে। না হলে এই অপশানটা কাজ হতো না। যদি দুটো লেয়ার আলাদা আলাদা থাকে তাহলে এই অপশানটা কাজ হবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারলাম। ঠিক আছে, না ক্লিয়ার হলে আমাকে বলবেন, ঠিক আছে। তো যাই হোক, এবার হচ্ছে এই পার্টটা হয়ে গেল। এবার আমি এই যে পার্টটা যেটা আছে, এখানে যে চুলটা আছে, এটাকে আমি একটুখানি বড় করে এর মধ্যে দিয়ে দিই, ঠিক আছে। একটু অ্যাডজাস্ট করে দেবেন এইভাবে, এইভাবে অ্যাডজাস্ট করে দেবেন, এইভাবে, ঠিক আছে। এইভাবে অ্যাডজাস্ট করে দেবেন। একটু এরকম অ্যাডজাস্ট করে দেবেন, তাহলে ওটা আরো বেটার লাগবে। এই হয়ে গেল। এইবার আমরা কি করব, এখানে যেমন গলা আরে আছে সেরকমই কিন্তু একটু এই সাইড করে দেব, ঠিক আছে। তো আমি এইভাবে ড্র করে নেব। প্রথমে কি ড্র করতাম না, কন্ট্রোল C মেরে কপি করে এই গলাটাকে আমি নিয়ে আসবো আবার, শিফট
যেই লেয়ারে করছেন সেই লেয়ারেই যেন হয়, নাহলে কিন্তু প্রবলেম হবে। এই যে গলাটা চলে আসলো, এবার এটাকে এর সাথে জয়েন করবো এখানে। দেখুন আমি একবার একটা করে নিয়েছি, তারপরে ওটাকেই কিন্তু ঠিকঠাক করে আমি সেভ করি, মানে আমাকে কিন্তু ডবল করে আর করতে হচ্ছে না। সেন্ড টু ব্যাক করে দিলাম। এইবার আমি কি করবো, এটাকে অ্যাডজাস্ট করব। শিফট অল টিপে এখান থেকে আবার বের করে নেবেন একটা, বা এমনিও বের করতে পারেন, কোনো অসুবিধা নেই। এইটাকে এর সাথে জয়েন দেবেন, কতটা গলাটা আছে সেইটা আপনি দেখতে পাবেন। তাহলে এটাকে ধরে কিবোর্ডের অ্যারো কি ডাউন অ্যারো দিয়ে এরমভাবে নিচের দিকে নামিয়ে দেবেন। তারপর এটাকে অ্যাডজাস্ট করবেন এইভাবে, এটাকে ধরে এটাকে অ্যাডজাস্ট করে দিবেন, একটু এই দিক করে দিন, হয়ে গেল। ঠিক আছে, এই পার্টটা হয়ে গেল। এবার আমরা কি করব, এইটাকে আমরা কপি করব, এই পার্টটা। এইবার হচ্ছে এখানে একটা কাজ আছে, সেই কাজটা আমি বলে দিচ্ছি, তার আগে আমি এটা নিয়ে আসি। এই পার্টটাকে আমি কপি করে নিলাম, করে দেওয়ার পর এইখানটায় গিয়ে আমি শিফট কন্ট্রোল ভি মারবো, তাহলে উপরে এটা চলে আসবে, এটাকে আমি নিচের দিকে নিয়ে আসছি এইভাবে। ঠিক আছে, এবার কন্ট্রোল জি মারবো, গ্রুপ করব। এবার দেখুন, আপনারা যদি একটুখানি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন 3/4 সাইডে এই পার্টটা সবসময়, মানে আমি বোঝাচ্ছি ব্যাপারটা ভালো করে। সবসময় 3/4 সাইডে কী হবে, একটা সাইড বেশি বড় হবে, মানে এই সাইডটা বড় হবে, এই সাইডটা বড় হবে, ঠিক আছে, এই সাইডটা একটুখানি বড় হবে এইভাবে, মানে বেশি না, একটুখানি এর থেকে বড় হবে, এই সাইডটা বড় হবে। ঠিক আছে, এই সাইডটা সবসময় বড় হবে, আর এই সাইডটা এর তুলনায় একটু ছোট হবে, সবসময় 3/4 সাইডে একটু ছোট হবে। কেন ছোট হবে, কারণ মানুষটা কি হয়, একটুখানি বেঁকে দাঁড়িয়ে থাকে। ফন্টে কি হয়, দুটো সাইড যেমন সেম হয়, ঠিক আছে, দুটো সাইড যেমন সেম হয়, কিন্তু 3/4 সাইডে কি হবে, একটু বেঁকে দাঁড়িয়ে আছে বলে এই সাইডটা একটু ছোট হবে, এখানে যা হবে সেটাই ছোট হবে, আর হাতটাকে একটুখানি ভেতরের দিকে ঢুকিয়ে দিলেই হবে, আর এই সাইডটা একটু বড় হবে। এই জিনিসটা মাথায় রাখবেন, এটা হচ্ছে 3/4 সাইডের নিয়ম। ঠিক আছে, তো আমি এটাকে কেটে দিই, এটাকে আমি তৈরি করব ভালো করে। তো এই যে পার্টটা আছে, এইটাকে ধরে একটু অ্যাডজাস্ট করে অল টিপে আবার একটা বের করে নেব, তারপর রাইট ক্লিক করব, ট্রান্সফর্মে যাব, হরাইজন্টালে ক্লিক করে দেবো। এবার এইটাকে ধরে একটুখানি ভেতর দিকে ঢুকিয়ে দেবো। এবার রাইট ক্লিক করব, করে অ্যারেঞ্জে যাব, সেন্ড টু ব্যাক। শর্টকাট যে কি আছে সেটা হচ্ছে কি, কন্ট্রোল শিফট প্লাস ডাউন। আমি টিপে দেখিয়ে দিচ্ছি, কন্ট্রোল শিফট ধরে থাকবেন, তারপরে ডাউন অ্যারো ক্লিক করে দেবেন, তাহলেই ওটা কন্ট্রোল শিফট আগে সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট প্রেস করে থাকবেন, ডাউন অ্যারো করে দেবেন, তাহলেই ওটা হয়ে যাবে। ঠিক আছে, এই যে এইভাবে। ক্লিয়ার? এটা বুঝতে পারলেন? বুঝতে পারলেন এটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, এইভাবে। আর এটাকে একটুখানি সাইডে করে দেবেন, ওকে, এইভাবে সাইডে করে দেবেন। এই জিনিসটা হয়ে গেল। এইবার কি করব, এবার আমরা বডিটায় যাব। দেখুন আমি কিন্তু একবার ড্রয়িং করে নিলাম, ঠিক আছে, ড্রয়িং করে এইবার কি করছি, অ্যাডজাস্ট করছি, করে আমরা পুরো জিনিসটাকে তৈরি করব। আমরা যে বারবার ড্রয়িং করব এরকম নয়, কারণ বারবার যদি ড্রয়িং করতে হয় তাহলে কি আর আপনাকে আর ইউটিউবে মানে ভিডিও আর আপলোড করতে হবে না, বা আপনি যদি কোনো স্টুডিওতেও কাজ করেন সেম জিনিস, তাহলে আপনার কাজ যত ফাস্ট করতে হবে, কারণ ওখানে গেলেও, মানে আমি নিজের স্টুডিওতে কাজ করেছি, তো ওখানে ফাস্ট কাজ করতে হয়, কারণ ওখানে অনেক প্রজেক্ট থাকে। ঠিক আছে, তো এরকমই ব্যাপার, মানে ফাস্ট কাজ করার জন্য কিন্তু আপনাকে কোয়ালিটিও মেনটেন করতে হবে, কোয়ান্টিটিও মেনটেন করতে হবে। তো আপনি ফাস্ট কাজ করবেন বলে কোয়ালিটি খারাপ হয়ে যাবে, এরকম করলে আবার হবে না, তখন গিয়ে ওখানে আবার আপনাকে তখন গিয়ে আবার বকাবকি করবে, অনেক কিছু ঝামেলা হবে। তো আপনাকে সবসময় কোয়ালিটি আর কোয়ান্টিটি মেনটেন করতে হবে, কিন্তু শর্টকাট ইউজ করতে হবে। যত শর্টকাট অ্যানিমেশন ইউজ করবেন, অ্যানিমেশন ফাস্ট হবে, অ্যানিমেশনের কোয়ালিটি ভালো হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আর হচ্ছে প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবেন তত কাজ ভালো হবে। প্র্যাকটিস যখন নিজে করবেন না, তখনই আপনি নিজের ভুল বুঝতে পারবেন, আর যত বুঝবেন তত অটোমেটিক আপনি মানে বেটার হতে থাকবেন।
ঠিক আছে, এটাই হচ্ছে অ্যানিমেশনের নিয়ম, শুধু অ্যানিমেশনের ক্ষেত্রে না, সব কিছুরই। তো যাই হোক, এবার আমি এইখানে পার্টটা করে দিই। এটাকে এখান থেকে একটা রুলার নিচ্ছি, এই পার্টটাকে এবার করবো, এখানের মধ্যে রাখবো। তাহলে আমরা কি করবো, বডিটাকে ভেতরে যাব, বডিটাকে কন্ট্রোল সি কপি করব। এবার এখানে গিয়ে 3-4 সাইড লেয়ারের মধ্যে ক্লিক করব। এইটা কিন্তু এর লেয়ার, সবসময় মাথায় রাখবেন। লেয়ারে যদি একটু ভুলভাল হয়ে যায়, পুরো করবেন, তারপরে দেখবেন লেয়ারে ভুল হয়ে গেছে, গেল পুরো, আবার নতুন করে করতে হবে, সবসময় মাথায় রাখবেন। আর আবার নালে নতুন করে করলে আবার কিন্তু মাথায় হাত পড়ে যাবে, এরকম একটা ব্যাপার। 3-4 সাইডে গিয়ে শিফট কন্ট্রোল ভি মারবো, বডি চলে এসছে। এবার এই বডিটাকে আমরা অ্যাডজাস্ট করব। এই যে কালারটাকে অফ করে দেবো, কেন আমি কালারটা অফ করবো, কারণ এই জিনিসটা দেখতে পাচ্ছি না, এই জন্য। তো কালারটাকে আমি অফ করে নিচ্ছি, ঠিক আছে। এইবার আমি অ্যাডজাস্ট করব, এর ভেতরে যাব, তার আগে একটা কাজ করব, এটাকে কন্ট্রোল বি মেরে ব্রেক করে ভেঙে নেব, নাহলে বুঝতে পারবো না। এই কালারটাকে এবার এটাকে ধরে আমরা অ্যাডজাস্ট করে দিই, আর বাইরে গিয়ে এটাকে একটু সরিয়ে দিই, তাহলে আর বেটার বুঝবো। এটা যেমন আছে তেমন থাকবে, এটাকে অ্যাডজাস্ট করবো শুধু, কারণ আমি বলেছি বারবার। দাঁড়ান 1 মিনিট, দাঁড়ান, এটাকে আমি এটা, এই জিনিসটা আমি করে দেখিয়ে দিই, নাহলে আপনারা বুঝতে পারবেন না ব্যাপারটা। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, নাহলে বুঝতে পারবেন না। কন্ট্রোল জেড মারলে ওটা আন্ডু হবে, মানে আবার যাবে ওই জিনিসটা। এবার কি করছি আমি দেখে নিচ্ছি, শিফট টিপে এটাকে সরিয়ে দেবেন একটু, ঠিক আছে। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইন অনুযায়ী কিন্তু আপনাকে করতে হবে। এবার কি করব, এই যে এটাকে ধরে এটাকে আমি এই যে লাইনের মধ্যে নিয়ে যাবো ফার্স্টে, এইভাবে, দেখুন লাইনে হয়ে গেছে। এবার কি করব, কন্ট্রোল বি ব্রেক করব, ঠিক আছে। ব্রেক করে হয়ে যাওয়ার পর এইবার আমি কাজ করব, এবার এটাকে আমি অফ করব। এবার দেখুন এই জায়গাটাকে একটুখানি ছোট করে দিই, দাঁড়ান, আগে এই পার্টটা যেটা আছে এই পার্টটাকে একই রাখতে হবে। তো আমি এটাকে একটুখানি এরকম করে একটু ছোট করব, এতটা করব, ছোট হয়ে গেল একটু, ঠিক আছে। দেখুন মিলিয়ে নেবেন সব সময়, এইভাবে একটু একটু আনবো। আমি এইটা দেখে আনছি কিন্তু, ঠিক আছে, হয়ে গেল, এনে দিলাম, কিন্তু এইটার মতোই সেম রেখেছি। এবার কালারটা করে দেবো, হয়ে গেল, দেখুন 3-4 সাইড হয়ে গেল। এবার এই জায়গাটা বেশি আছে, ঠিক আছে, এই জায়গাটা একটু কমিয়ে দিলাম। সবসময় 3-4 সাইডে এই সাইডটা কিন্তু কম হবে, মাথায় রাখবেন। কিন্তু 3-4 সাইড করতে গিয়ে আবার যদি ওটা আহ, আহ, যদি ভুল হয়ে যায় না, তখন গিয়ে প্রবলেম হয়ে যাবে, ওকে। এটা কিন্তু মাথায় রাখবেন সবসময়, এই জিনিসগুলো যেন একটু দেখে শুনে করবেন। তারপরে এই আমার বডি কিন্তু রেডি, ঠিক আছে, বডি রেডি হয়ে গেল। এবার আমরা হাত করব। আবার আমরা কি করব, হাত আবার আবার নতুন করে তো আপনারা করলে করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বলবো অত টাইম ওয়েস্ট করে লাভ নেই। সোজা আপনি হাত করেছেন যেটা, তার মধ্যে যাবেন, এর মধ্যে ডবল ক্লিক করবেন। এটা হচ্ছে আপার হ্যান্ড, ঠিক আছে। কন্ট্রোল সি কপি করবেন, বাইরে যাবেন। এবার এটাকে আগে কন্ট্রোল জি মেরে গ্রুপ করে দিন, এইভাবে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, ক্লিয়ার। এবার এই যে কপি যেটা করেছেন, এটাকে শিফট কন্ট্রোল ভি মেরে আনুন। এটা হচ্ছে আপনার রাইট সাইডের হাতটা, ঠিক আছে। এইটাকে এর মধ্যে দিয়ে দিন, অ্যারেঞ্জে যান, সেন্ড টু ব্যাক, হয়ে গেল। এবার কন্ট্রোল বি মারুন, কন্ট্রোল জি করে দিন, আবার অ্যারেঞ্জে যান, সেন্ড টু ব্যাক, আবার ভেতরে এর ভেতরে যান, গিয়ে এইটাকে একসাথে কন্ট্রোল সি মেরে কপি করুন, বাইরে আসুন, শিফট কন্ট্রোল ভি মারবেন, চলে আসবে। এইবার এটাকে এর সাথে জয়েন করে দিন, এইভাবে যেমন ভাবে আছে। আর যেটা বলেছিলাম, রুলার নিয়ে নেবেন, রুলার দিয়ে সবসময় কাজ করবেন। কেন কি, রুলার যদি আপনি না ইউজ করেন তাহলে কিন্তু সেম ক্যারেক্টার হবে না। তারপরে ইউটিউবে যখন ছাড়বেন, তখন গিয়ে যারা দর্শক আছে তারা কিন্তু বলবে
যে আপনাদের ক্যারেক্টার একই রকম কেন নেই, তখন একটা হাজারটা ঝামেলা হবে, তখন একটা প্রবলেম। সবাই বললে ওটা একটা একটা বলবে যে আপনাদের ক্যারেক্টার একই নেই, কমেন্টের পর কমেন্ট হয়ে যাবে, মানে এই জিনিসটা হয়, ঠিক আছে? তো সবসময় চেষ্টা করবেন ক্যারেক্টার যেন সেম হয়। তো আমি যেই টেকনিকটা দেখিয়েছি এইভাবে আপনি সেম হবেই, সেম মানে শিওর সেম হবেই, এটা কোনো অসুবিধা নেই। এইভাবে যদি করেন আপনারা পুরো ক্যারেক্টার সেম হয়ে যাবে। আপনারা যখন ক্লায়েন্টকে কাজও দেবেন তখন গিয়েও এরকম সেম কাজ করবেন, ঠিক আছে? একটু এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই, কিন্তু একটু যেন সেম থাকে, যেন মুখের স্ট্রাকচার ফাকচার যেন সেম হয়। তো যাই হোক, এবার হচ্ছে এই পার্টটা হয়ে গেল। আর চোখ নাক মুখ যেইটা করবেন সেই চোখ নাক মুখ যেন সেমই সব সাইডে দেবেন, আলাদা চোখ নাক মুখ দিতে যাবেন না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো এবার আমি কি করবো, হাতটা দিয়ে দিলাম। এবার এই হাতেরটা এটাকে দেখে নিই, এটা মানে সেমই আছে, একটুখানি 19-20 থাকলে আমরা ওটা উপর নিচ করে দেবো এইভাবে। একটু 19-20 আছে, তো এটাকে আমরা একটু উপর নিচ করে দেবো। কি করছি, কিবোর্ডে গেছি, কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি, ঠিক আছে? ডাউন অ্যারো কি যদি কেউ না বুঝতে পারেন তাহলে আমাকে জিজ্ঞেস করবেন কিবোর্ডে ডাউন অ্যারো কি থাকে, ঠিক আছে? কেউ যদি না বুঝতে পারেন আমাকে জানাবেন, তাহলে আমি ওটাকে ফটো তুলে আপনাদের পাঠিয়ে দেবো। এইভাবে ওপর দিকে করে দেবেন। সেম এইটাকেও ডাউন অ্যারো কি দিয়ে ওপর দিকে করে দেবেন, ঠিক আছে? হয়ে গেল, ঠিক আছে? এবার সেম জিনিস, এবার আমরা কি করব, লেফট সাইডের যে হাতটা আছে এইটা একটা ব্যাপার আছে, এটা ভালো করে দেখবেন একটু। এটাকেই এর ভেতরে যাব, এটাকে কপি করব, কন্ট্রোল সি কপি করব, শিফট কন্ট্রোল ভি মেরে পেস্ট করছি। এবার এটাকে ধরে আমরা এখানে নিয়ে যাব। এইবার হচ্ছে একটা কথা, এই জিনিসটাকে যে ধরে নিয়ে আসলেই কিন্তু হলো না, এবার এটাকে আমি একটা জিনিস বলেছি, এই সাইডটা সবসময় একটু ছোট হবে, মানে ছোট হবে বলে আবার এটাকে কমিয়ে দেবেন না, এটা যেমন যেমন থাকবে, কিন্তু এটাকে না ভেতর দিকে একটু ঢুকিয়ে দেবেন, এইভাবে ভেতর দিকে ঢুকিয়ে দেবেন এইভাবে, মানে এটা যেন এর থেকে বড় না লাগে যেন, ঠিক আছে? এবার রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করবেন, দেখবেন এটা যেন ছোট হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? আর এটাকে যদি চান কিউ টিপে, মানে ফ্রি ট্রান্সফর্ম টুল এর শর্টকাট কি হলো কিউ, কিবোর্ডে যে কিউ আছে, কিউ এবিসিডির কিউ আছে, কিউ ক্লিক করবেন, করে এটাকে একটুখানি এই যে সবসময় এই যে এই পয়েন্টার মধ্যে নিয়ে যাবেন, এটা এই অ্যারোটা চলে আসবে, এটাকে ধরে একটু জাস্ট ঘুরিয়ে দেবেন, তাহলে কি হবে, এই পার্টটা চলে আসবে। বুঝতে পারলেন? এই যে এই জিনিসটাকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে দেবেন এইভাবে, হ্যাঁ, ঘুরিয়ে দিলেন। এবার এখানে যাবেন, আবার এর সামনে দেখুন, এই পয়েন্টটার সামনে যখন নিয়ে যাবেন তখনই কিন্তু এই রাউন্ড যে কিটা আছে, এই রাউন্ড ভাবে যে অপশনটা আছে এটা কিন্তু চলে আসবে, তাহলেই কিন্তু হবে। এইভাবে একটুখানি জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। ক্লিয়ার হচ্ছে? হ্যালো, হ্যাঁ সবার ক্লিয়ার হচ্ছে নাকি বলবেন? ক্লিয়ার হচ্ছে অমলেশ? হ্যালো, হ্যাঁ স্যার। ক্লিয়ার হচ্ছে তো? আর চুনদা, হ্যাঁ মোটামুটি হচ্ছে স্যার। তোমার ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে স্যার। ঠিক আছে। আর চুনদা, প্রসেনজিৎ, রাখি, তোমাদের ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে হ্যাঁ, স্যার। ঠিক আছে, যেটা এটা তো স্যার অনেকটা সহজই মনে হচ্ছে, প্র্যাকটিস করার সময় বোঝা যাবে আরো। হ্যাঁ তো প্র্যাকটিস হ্যাঁ, করার সময় অবশ্যই প্র্যাকটিস তো তোমাদের করতে হবে, যত প্র্যাকটিস করবে বলছি তো। স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার এই যে এখানে যে আমি ড্রয়িং মানে এটা করেছিলাম, এবার সেইখানে আমি হয়তো গ্রুপ করব, মানে আমি গ্রুপ করতেছি। হুম এবার হুম অনেক সময় কি হচ্ছে, আমি যখন হয়তো আমি হেয়ারটা করতেছি, হেয়ার করার পর এরপর ফেসটা করতেছি, হুম হুম যে গ্রুপ করার সময় যখন আমি হেয়ারটাকে গ্রুপ করে দিলাম, যখন ফেসের সময় আসতেছে ওটার হচ্ছে আউটলাইনটা আর হচ্ছে এটা কালারটা দুটো হুম একসঙ্গে হচ্ছে না। ওটা হচ্ছে আমি যখন দেখলাম যে গ্রুপ হয়ে গেছে, তারপরে কিছুক্ষণ পর যখন আমি ফেসটাকে এখন বাইরে বের করছি, ওই আমার হচ্ছে কালারটা বের হচ্ছে, আউটলাইনটা যেখানে সেখানে মানে আলাদা হয়ে যাচ্ছে, মানে গ্রুপ হয়নি একসঙ্গে। হ্যাঁ, তো এটা খুব কি গুড হবে, মানে কোশ্চেন, আমরা গুড গ্রুপটা কোশ্চেন। করবো তো? বুঝতে পেরেছি, ভেরি গুড কোশ্চেন। ঠিক আছে, এই যে প্র্যাকটিস অমলেস করছে বুঝতে পারছি, ভালো হচ্ছে, মানে তার এই জন্য কোয়ারিগুলো আসছে তোমার, এটা খুব ভালো জিনিস। তো আমি বলে দিচ্ছি ব্যাপারটা, এই জিনিসটা হয়, মানে এটা যারা প্রথম অ্যানিমে এটা হয়, প্রবলেমটা হয়।
কি হয় ব্যাপারটা হচ্ছে, আমরা যখন গ্রুপ করি এই পুরোটাকে সিলেক্ট করি না, আমরা কি করি একবার সিলেক্ট করে রেখে দিই। তো আমাদের কি আউটলাইনটা আলাদা হয়ে যায়। আর দেখো আউটলাইন আলাদা আর এইটা আলাদা, ঠিক আছে। এই জন্য প্রবলেমটা হয়, তোমাকে কি করতে ডবল ক্লিক করতে হয়, তাহলে গিয়ে পুরোটা সিলেক্ট হবে। তুমি যদি একটুখানি ভালো করে লক্ষ্য করে দেখো, ডবল ক্লিক করে তুমি যদি গ্রুপ করো তাহলেই তোমার গ্রুপ হবে। ধরো আমি আরেকবার তোমাকে দেখিয়ে দিচ্ছি আরও ক্লিয়ার করার জন্য। আমি এর বাইরে যাচ্ছি একদম, ঠিক আছে। আমি এখানে করছি, ঠিক আছে, নিচে তাহলে আরো বুঝতে পারবে। ধরো যে আমি সার্কেলটা ড্র করলাম, ঠিক আছে। একটা নতুন লেয়ার নিচ্ছি প্লাস টিপে, এরমভাবে গোল রাউন্ড করছি। এবার ভি ক্লিক করে আমরা কি করছি, আমরা এই একবার ক্লিক করে দিই, ঠিক আছে। যা করে আমরা একবার ক্লিক করে দিই। এবার একবার ক্লিক করলে কি হচ্ছে, তোমরা একবার দেখবে এরকম পিক্সেলের হয়ে যায় যখন ক্লিক করি। আর দেখো এখানে কিন্তু পিক্সেলের হচ্ছে না। স্যার এটা শো করছে না, হ্যাঁ, স্ক্রিনে এখন শো করছে না, এখনের যে ইয়েটা দেখাচ্ছেন। শো করছে না। হ্যাঁ হ্যাঁ, এখন এসছে, এখন এসছে। শো করছে এবার। হ্যাঁ হ্যাঁ, এবার করছে, এতক্ষণ ছিল, হঠাৎ করে জানি কি হলো। ঠিক আছে। তো যাই হোক, এবার হচ্ছে কি প্রবলেমটা হয়, এই যে একবার আমরা সিলেক্ট করি তার জন্য আমরা দেখো একবারই পিক্সেলের এখানে হচ্ছে, কিন্তু আউটলাইন কিন্তু আলাদা, আউটলাইনটা আলাদা আর এইটা কিন্তু আলাদা, ঠিক আছে। তোমাদের সবসময় মাথা রাখবে যখনই কোনো কিছুকে সিলেক্ট করবে, যদি আউটলাইন সাথে চাও তাহলে ডবল ক্লিক করবে, তাহলে গিয়ে এই পুরোটা সিলেক্ট হবে। তারপরে কন্ট্রোল জি মারবে, ভেতরে যাবে, দেখবে কালার আছে, সবই আছে। অমলেস ক্লিয়ার হয়েছে? এই জিনিসটাই বুঝতে চাইছিলে তো নাকি? হ্যালো, হ্যালো, অমলেশ, হ্যালো। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো হ্যাঁ এবার স্যার। কি প্রবলেমটা তোমার, কি কোথায় হয়েছে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ হ্যাঁ, বুঝতে ঠিক আছে, ওকে ওকে। পেরেছি। তো যাক, আবার আমরা কাজে ফিরবো। কিভাবে হয় এইভাবে সবসময় সবাই জিজ্ঞেস করে নেবে, যেটা প্রবলেম হবে সেটাই জিজ্ঞেস করবে, তাহলে ক্লিয়ার হবে। আর প্র্যাকটিস করতে থাকবে। এই হয়ে গেল, এইবার আমার আপার হ্যান্ড রেডি হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা এই যে হ্যান্ডটা আছে এটাকে আমরা সেমভাবে আবার যাব গিয়ে এটাকে দুটোকে কন্ট্রোল সি কপি করব, এই সরি কন্ট্রোল সি কপি করব, বাইরে আসবো। আমি যে এবার শিফট কন্ট্রোল ভি মেরে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে হাতটা কোথায় গেল, যাই হোক আবার আমরা কন্ট্রোল সি এটাকে এইটা থেকে নেব, ঠিক আছে। এর ভেতরে যাব, কন্ট্রোল সি কপি করব, এখানে এসে শিফট কন্ট্রোল ভি, এই যে হাতটা এসে গেল। এবার এখান থেকে ধরে এটার সাথে জয়েন করে দেবো। আমরা এই যে লাইন টেনেছি, লাইন সব সময় লাইনটাকে মেনটেন করবে, লাইন মেনটেন না করলে হবে না, এটাকে একটু তুলতে হবে, ঠিক আছে। হুম, এই লাইনটা ঠিক আছে, ওটা পেছন দিকে আছে তো ওই জন্য বোঝাচ্ছে না। তো এইটাকে আমরা যদি একটুখানি এই লাইনটা করে দিই, মানে এই যে লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনের মধ্যে আমরা রাখবো এইভাবে, এটাকে ধরে এইভাবে একটুখানি এইদিকে আমরা এ করবো। এবার বলবে যে এই জায়গাটা যেটা আছে এটা কিন্তু রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিতে হবে, তাহলে গিয়ে এটা হবে, ঠিক আছে, হয়ে যাবে এইভাবে। এটা এখানে আছে, এটা এখানে আছে, ওকে। ও, এটাকেও সেম করতে হবে, এখানে এখানে এসে এটাকে করে দাও, এইভাবে জয়েন করে দাও, হয়ে গেল। ক্লিয়ার? এবার হচ্ছে এই পার্টটা হয়ে গেল। আর এই দাগগুলো রাখবে, ঠিক আছে, মাথায় রাখবে এই দাগগুলো যেন থাকে আবার, নাহলে কিন্তু পরে গিয়ে বুঝতে পারবে না। এই এই অ্যারেঞ্জে যাবে, সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দেবে, তাহলে এইটার থেকে দূরে যাবে, সেন্ড টু বিং ফরওয়ার্ড করে দেবে, তাহলেও হবে। তো যাক, এরকম রাখবে নাহলে, ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা পাটাকে সেম নেব, এখান থেকে আরেকটা নেব, নিয়ে রুলার নেব, রুলার এটাকে রুলার বলে, ঠিক আছে। এইবার পাটাকে নেব, এটাকে এর ভেতরে যাব, এই দুটোকে একসাথেই করে নিই, ঠিক আছে, তিনটেকে একসাথেই কপি করব। এইটাকে এটাকে কন্ট্রোল সি কপি করব। এর মধ্যে একটা ব্যাপার আছে, আমি এবার দেখাবো, এটা ভালো করে দেখবে কিন্তু।
এর মধ্যে কি শিফট কন্ট্রোল ভি মারবো, এই পাটাকে নিয়ে এসে পাটাকে কিভাবে দিচ্ছি দেখবে। এটাকে এই হয়ে গেল। এবার এই যে পাটা এখানে গিয়ে তোমাদের একটু খালি আঁকতে হবে, ঠিক আছে? এই পাটা দিয়ে দিলে হবে না, এই পাটা দিলে কিন্তু হবে না, ঠিক আছে? এই পাটা কিন্তু ফন্টের জন্য, এখানে তোমাকে আঁকতে হবে, এখানে কিছু করার নেই। এখানে কোনো টেকনিক বলতে তোমরা এইটাকে এদিক ওদিক করতে পারো, আমি বলবো এটা এঁকেই না, ঠিক আছে? এটাকে আঁকতেই হবে তোমাদের, এখানে কিছু করার নেই। যাও এবার অ্যারেঞ্জে গিয়ে কন্ট্রোল, এটাকে অ্যারেঞ্জে যাবে, প্রথমে একটা করে ভেঙেও নিতে পারো বা কন্ট্রোল জি গ্রুপেও করে নিতে পারো। ঠিক আছে, এটা হয়ে গেল। আবার সেম এই পাটাকেও নেবে। ও আরেকটা জিনিস আমি বলে দিই, এই পাটাকে করার আগে এটাকে একটুখানি বড় করবে, এই সাইডটা একটু বড় হবে, তো তো এই জিনিসটাকে করে দেবে এইভাবে, ঠিক আছে? এইটাকে ধরে একটু এডিট করে দেবে, এক্সট্রা পার্টটাকে ডিলিট করে দাও এইভাবে, ঠিক আছে? আবার সেম এটাই যাবে, এটাকে কন্ট্রোল সি কপি করবে, শিফট কন্ট্রোল ভি মারবে, এটাকে ধরে এইভাবে এরকম করে দেবে, ঠিক আছে? এবার এটা এইগুলোকে সবগুলোকে কি করবে, অ্যারেঞ্জে যাবে সেন্ড টু ব্যাক। এবার দেখো 3/4 সাইড হয়ে গেল। এবার কি পাটাকে তোমাদের ড্র করতে হবে, ঠিক আছে? কারণ পাটাকে ড্র না করলে তোমরা এই ফ্রন্ট সাইডের পা দিও না, ঠিক আছে? এটা বাজে লাগবে দেখতে। এটাকে একটু অ্যাডজাস্ট করে নি, এটা ভালো লাগছে না, ঠিক? এখানে গিয়ে একটু পাটাকে ড্র করে নেবে, ওয়াই ক্লিক করে এইভাবে 1। এই কালারটাই দিয়ে দিয়ে দেবে। এইভাবে দেবে, ওয়াই ক্লিক করবে, একটা কাজ করে এখানে গিয়ে ওয়াই ক্লিক করে আগে এটাকে এটাকে স্ট্রেট করে দাও, তাহলে এটা স্ট্রেট লাইন হবে, ঠিক আছে? নাহলে স্ট্রেট হচ্ছিল না, তো এটা স্মুথনেস আনার জন্য আমাকে এটা স্ট্রেট করতে হয়েছে। তো এই জিনিসগুলো তোমরা ইউজ করবে, ঠিক আছে? নাহলে বাজে লাগবে দেখতে। দাঁড়াও, এই লাইনের মধ্যে ক্লিক করবে, ওয়াই প্রেস করবে, এবার আই ক্লিক করে এটাকে এর মধ্যে কালার দেবে। তার আগে কালারটা হচ্ছে না কারণ এর মধ্যে কালারটা দিতে হবে এইভাবে। এবার ওয়াই ক্লিক করে এখান থেকে একটা 1 2 3, 1 2 3 4 5, ঠিক আছে? ভি টিপে এটাকে কার্ভ করবে, এটাকে একটু নিয়ে আসবে, এটাকে একটু জাস্ট 1, এটাকে একটু জাস্ট এরকম করে দেবে। এটা না, এটা ওরকম না করলেও হবে, কোনো অসুবিধা নেই।
এবার এটাকে আমি একটু ঠিকঠাক করতে চাই, ঠিক আছে। ঠিক আছে, এরকম জাস্ট একটু ঠিক করে নেবে। এইভাবে করে নেবে, তাহলে বেটার হবে। এবার এই জায়গাটাকে একটুখানি ডার্ক করে দাও, এইভাবে বেটার লাগবে তাহলে। এবার সবগুলোকে সিলেক্ট করো, এইভাবে সব সিলেক্ট করো, এইভাবে এইভাবে সব সিলেক্ট করে দাও। এবার কন্ট্রোল জি গ্রুপ করে দাও, অনেক কিছু সিলেক্ট হয়নি, ঠিক আছে। এটাকে একটা কাজ করে এটাকে ধরে সবগুলোকে এবার সিলেক্ট করো। এবার কন্ট্রোল জি মারো, এবার সিলেক্ট হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে এইভাবে। এটা কি আছে এবার, ঠিক আছে। অল টিপে এটাকে আবার একটা কপি করে এর মধ্যে বসিয়ে দাও। এটাকে কিউ টিপবে, ট্রান্সফর্ম টুল দিয়ে এটাকে একটু ঘুরিয়ে দাও, ঘুরিয়ে এরকম করে রাইট ক্লিক করো, অ্যারেঞ্জে যাও, সেন্ড টু ব্যাক, এটাকে একটু তুলে দাও, ঠিক আছে, হয়ে গেল তোমাদের কাজ। তাহলে হচ্ছে 3/4 সাইড রেডি। দাঁড়াও এটাকে এটা ডিলিট করে দিই। এটা আবার কিসের একটা লাইন আছে, এটাকে কেটে দিয়ে আগে এটাকে একটু ঢুকিয়ে দাও। এটা অ্যাডজাস্ট করে একটু এদিক ওদিক করে দেবে, তাহলে আরো দেখতে বেস্ট লাগে, ঠিক আছে। এই লাইন দিয়ে লাইনকে ব্রেক করে ভাঙার জন্য এগুলো দেওয়া, ঠিক আছে, কেটে দিলাম। এই যে 3/4 সাইড রেডি হয়ে গেল। এটাকে একটুখানি আমি অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, এগুলোকেও সেম, এগুলোকে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করতে হবে। একটা একটা করেই করে দিই। অ্যারেঞ্জে যাবে, সেন্ড টু ব্যাক।
এইভাবে আমরা 3/4 সাইড তৈরি করে নেব, ঠিক আছে। এগুলোকে এবার তুলে দাও উপরে। উপরে তুলে দিলে চলে যাবে। দেখো হয়ে গেল। হুম, ঠিক আছে। এইভাবে আমরা কি করবো, 3/4 সাইডও তৈরি করে নেব। এটাকে আমি অ্যারেঞ্জে গিয়ে সেন্টি ব্যাক করি। ঠিক আছে, এইভাবে। তাহলে এইভাবে কি করব আমরা, 3/4 সাইড মানে একটা সাইড এরকম একটা তৈরি হয়ে গেল, আবার একটা এরকম তৈরি হয়ে গেল। এখানে যা কালার চেঞ্জ করবে, ধরো যে প্রত্যেকটা গল্পে একটু আলাদা আলাদা গেঞ্জি প্যান্টের কালার চেঞ্জ করবে, সেইভাবে কালারটা চেঞ্জ করতে থাকবে। নাহলে একই মানুষ একটুখানি অড লাগে, তাই জন্য একটু চেঞ্জ করবে। তো একটা সেট তৈরি করে রাখবে এইভাবে। তারপরে এরপর আমরা অ্যানিমেশন দেবো। আগে সাইড ভিউ তৈরি করব, করে অ্যানিমেশন দেবো, তখনগুলো সবগুলোকে একসাথে রাখবে। ঠিক আছে, এইভাবে। তাহলে এইভাবে আমাদের 3/4 সাইড ভিউ তৈরি করতে হবে, ঠিক আছে। দেখো এখানে যে মুখের কাটিং আছে, এখানেরও সেম কাটিং আছে। তোমরা যদি এটাকে একটু চেঞ্জ করে দাও, তাহলে কিন্তু পুরোটাই অন্যরকম লাগবে। এখানে জামাটা ধরেই আমরা কিন্তু এখানে জামা তৈরি করেছি, শুধু একটু অ্যাডজাস্ট করতে হবে। ওই অ্যাডজাস্টগুলো কিন্তু করে রাখতে হবে, ঠিক আছে, তাহলে ভালো লাগবে, নাহলে ভালো লাগবে না। তাহলে বুঝতে পেরেছো? এইভাবেই আমরা কি করব, অনেকগুলো অ্যানিমেশনের জন্য ক্যারেক্টার রেডি করব। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো। হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, তো আজকের ক্লাস এটাই। 3/4 সাইড আমি ড্র করে দেখিয়ে দিয়েছি। তার নেক্সট দিন আমরা সাইড ভিউ ড্র করা শিখবো, তারপরে আমরা অ্যানিমেশনে ঢুকবো। কি করে, না অ্যানিমেশনে না, তারপর আমরা রিগ করা শিখবো। রিগ জিনিসটা কি, সেটা হচ্ছে বোন লাগানো, ঠিক আছে, ক্যারেক্টারে বোন লাগানো হচ্ছে রিগ করা। ওকে, তো আজকে এইটুকুনি। আর এইটা তোমরা প্র্যাকটিস করো, যেটা বুঝবে না আমাকে কোয়ারি করবে, ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। ঠিক আছে, আজকে তাহলে আর কোনো প্রবলেম নেই তাহলে কারো? না, আজকে ভালোই মোটামুটি বোঝা গেল। ঠিক আছে, আর প্র্যাকটিস করবে, প্রসেনজিৎ আর সবাই প্র্যাকটিস করবে, ঠিক আছে। প্র্যাকটিস করার সময় যখন প্রবলেম হবে আমাকে জানাবে, আমি তোমাদের সকালবেলা যা হোক লাইভে এসে দেখিয়ে দেবো। ওকে, তাহলে আজকে রাখছি, গুড নাইট। ঠিক আছে, স্যার, গুড নাইট। লেট করলাম।